দর্শক, এই মুহূর্তে কিন্তু শেষ হলো বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রম। জনাব তারেক রহমান তিনি তার মাকে নিজ হাতে এখানে শায়িত করলেন। তিনি তার বেগম খালেদা জিয়ার প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই চিরঘুমে এখানে ঘুমালেন। আমরা পাশে দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মী বৃন্দ এবং সে সাথে তার পরিবারের সদস্যবৃন্দ এখানে সকলেই রয়েছেন। এতক্ষণ আমরা দেখছিলাম যে এখানে মোটামুটি আপনার সকলেই যারা উপস্থিত আছেন তাদেরকে আমরা দেখছিলাম। আমরা এখন তারেক রহমানকে দেখতে পাচ্ছি, তিনি এখন আবার কবরের কাছে যাচ্ছেন। আমরা ওদিকে দেখতে পাচ্ছি জাইমা রহমান এবং জুবাইদা রহমান। তারেক রহমান কিন্তু তার মায়ের কবরে এবার মাটি ছিটিয়ে দিচ্ছেন। এ সময় একটি সবাই দোয়া পড়ছেন, মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দর্শক, তিনি কিন্তু তার মায়ের কবরে এই মাটি দিয়ে দিচ্ছেন। এটা আসলে তারেক রহমান তিনি ভালো জানেন। তিনি প্রথম ছোটবেলায় তার বাবাকে হারিয়েছেন এবং তার ভাইকে হারিয়েছেন যখন তিনি নির্বাসিত ছিলেন, লন্ডনে ছিলেন। এবং শেষ তিনি তার মাকে অসুস্থ অবস্থায় দেশে ফেরার মাত্র 4 দিন পর তার মাকে তিনি হারালেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখন সকলেই মাটি ছুঁয়ে দিচ্ছেন। তার পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, এখানে জাইমা রহমান এবং জুবাইদা রহমান সহ তার কবরে এখানে মাটি ঢালা হচ্ছে। তো এখানেই তিনি চিরশায়িত হচ্ছেন। আসলে তার প্রাণপ্রিয় স্বামীর পাশেই জিয়া উদ্যান, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘুমিয়ে আছেন, তার পাশেই শায়িত হলেন। চিরঘুমে চিরনিদ্রায় এখানে তিনি থাকবেন বেগম খালেদা জিয়া। আমরা দেখছি যে সকলেই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন তিনিও, যিনি এরপরে আমরা দেখছি যে বিভিন্ন বাহিনীর যারা আছেন প্রধান, তারাও এখানে এসেছেন। এবং আপনারা জানেন যে রাষ্ট্রীয় মর্যাদায় আজকে এখানে দাফন সম্পন্ন হয়েছে এবং আজকেই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। আরও 2 দিন রাষ্ট্রীয় শোক চলবে, আর বিএনপির পক্ষ থেকে 7 দিন শোক চলবে। দর্শক, আপনারা দেখছেন জিয়া উদ্যান থেকে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হচ্ছে। তাকে এখানে একটু আগেই তারেক রহমান তিনি কবরে নেমে তার মাকে এখানে চিরঘুমে চিরনিদ্রায় এখানে শায়িত থাকবেন। বিএনপি নেতাকর্মীদের দেখছি যে তারা এখন এখানে যাচ্ছেন এবং তারা মাটি দিবেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি।